বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই মাংসের রেসিপি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এর মধ্যে মৌরি, গরম মশলা, জিরে, গোলমরিচ আর দারচিনি আমি ভালো করে এটা নেড়ে নেবো। এই মশলাটাকে আমি পাউডার করে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। কাজুগুলো ভেজে নেবো একটু। আদা রসুন তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো আমি সব বেটে আসবো। যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো আমি তুলে নেবো। ফোড়নের জন্য কালো জিরে দিচ্ছি আমি। তো এখানে 500 মাংস আছে, আমি এগুলো সব দিয়ে দেবো। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। নুন পরিমাণ মতো, টমেটো কুচোনা। তো আমি লেবুর রসটা নিজে দিচ্ছি, এখানে ডাইরেক্ট দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো একটু ভালো করে নেড়ে দেবো। তো এবার আমি অল্প একটু পানি দেবো। তো এবার আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করব। এবার ঢাকাটা খুলে আমি কষে নেবো ভালো করে। কষে নেবো একদম করে, শুকনো করে একেবারেই। কাজু বাদামটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে কষবো আবার। মশলাটা পাউডার করে রেখেছিলাম, ওইটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি একটু পানি দেবো। এর মধ্যে আমি সেই বেরেস্তা করা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর একটু সেই পাউডার করা মশলা ওইটাও ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে হয়ে গেছে তরকারিটা। এবার আমি একটু নেড়ে নিয়ে